আমি প্রাণপণে চাইছি শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাক। এখন আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখি, আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে, বিকজ উনি ফেসিস্ট, উনি ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে, উনাকে যাইতে হবে। কিন্তু এটা হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। আমি এটা ম্যান্ডেট মনে করি না, আমি এটা ম্যান্ডেট বুঝি না, কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, ডক্টর ইউনূস আসতো না ক্ষমতায়। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, উপদেষ্টাদের মধ্যে 5 জন আসতো, 6 জন আসতো না। আমি তো এটার মধ্যে থেকে অংশগ্রহণ করি। কিন্তু আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে, সে জানি না, বুঝছি না, এমন যেন না হয়। ওগুলোই হচ্ছে গিয়ে সাইন। ডক্টর মুর্শিদ, আমার মনে হয় যে জনাব সারোয়ার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আপনার কথাতে আসি এখন। যে এখন এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন। হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের পরে কি হবে, এখানে কিন্তু কোনো ব্লুপ্রিন্ট নেই। হ্যাঁ, এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা, যে ঠিক আছে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যেটা বলছিলেন, আমরা সবাই, আমি নিজের কথাও বলি, আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে, যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই, কেন মারবে? এটা আমার এই দেশে হোক, প্যালেস্টাইনে হোক, আমেরিকাতে হোক, এরা সবাই আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন না, এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি। আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম? সেটা তো কেউ ভাবেনি। এটা একটা সংস্কার, ওই যে কি যে কোটা রিফর্মের মুভমেন্ট। হ্যাঁ, সেখানে এক ধরনের একটা পলিটিক্স চলছে। এটা আমরা এখন হাইন্ডসাইটে বলতে পারি না না না, এটা আসলে ফ্যাসিস্ট সরকার বদলানোর একটা এজেন্ডা ছিল, যদি সেটা হয়ে থাকতে পারে সেটা, কিন্তু আমরা যারা সেই সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল না, আমরা তো জানতাম না দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। তাই না? আমরা পথে নেমেছি এই সরকারকে ছাত্র খুনি হওয়ার থেকে, ছাত্র খুনি ওই অ্যাসপেক্টটার কারণে, যে তারা যেন সেটা আর না করে। তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে জনাব সারোয়ার তুষার যে জনাব নাহিদ ইসলামের এক বক্তব্যের কথা বলছেন, যেখানে ফেসিবাদকে বা ফেসিবাদের শক্তিকে রহিত করা হচ্ছিল অনেক পরে, অগাস্ট 3 একেবারে শেষে, উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট, উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট। আপনিও এটা কি ম্যান্ডেট দেখতেছেন কিনা? আমি আসলে ম্যান্ডেট আমি দেখছি না, যেমন ওই সময় আমি ছিলাম শহীদ মিনারে, আমিও ছিলাম, মানে এখানে এত লোক, ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং নাহিদ কি বলছিল ওটা ঠিক শোনাও যাচ্ছিল না। হ্যাঁ, যে ওটা যে বলা যে এটা সবার ম্যান্ডেট, আমি জানি ওখানে ধরে নিতে পারি আমরা, তখন আমাদের সমর্থন তার সাথে ছিল। হ্যাঁ, আমরা স্টুডেন্টদেরকে আমরা ব্যবহার করলাম, এখন আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক, ওরা কি চায় ওগুলো তারা ব্যক্ত করুক, কিন্তু এটা কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না। আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র এক্সপেক্ট করছিলাম। আমরা পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না, বা নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়েছিল, ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে? কেন নাহিদ, কেন সার্জিস, কেন মানে আমি জানি না, এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এই সময়, আমি সেই হিসেবে বলছি না, মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না, কিন্তু এটা আমার জানতে ইচ্ছা হয়, কৌতূহল, যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে সেসব জায়গায় ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি ছিল, কেন এরা 16 জন, আমরা তো জানতাম। আমার কাছে মনে হয় ডক্টর মুর্শিদ এগুলি একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন, আপনি নিশ্চয়ই প্রশ্নগুলি আসলে কিন্তু একাডেমিক প্রশ্ন না, কারণ সময়ের প্রয়োজনে কেউ আসলে নেতৃত্বের জায়গায় যায়, ও কেন নেতৃত্বে গেল, আমি কেন গেলাম না, এটা আসলে আমি আসলে ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না, আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা, এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসছে তারা গেছে, নাকি ঘটনার পরিস্থিতি তারা কেউ সামনে এসছে বা আসেনি? যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার, এখানে আমি যাচ্ছি এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আমরা ফর্ম করছি, বা আমরা যখন প্রফেসর ইউনূসকে চুজ করছি, তখন তারা চুজ করছে, তখন কি আমরা সবাই মিলে চুজ করছি? আপনি যেমন বলছেন, আমরা তো সবাই মিলে চুজ করি, তাই না? এখানে তো কেউ একজন চুজ করেছে, সেটার প্রসেসটা কি ছিল? এখানে একটা প্রসেসের প্রশ্ন চলে আসে, আমি বলবো।